হ্যালো এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব মূলত দশম শ্রেণীর বীজগণিত অধ্যায় অর্থাৎ 3.1 এর এই বোর্ড কোশ্চেনটা, যেটা দাখিল পরীক্ষা 2023 সালে আসছে। এখন আমরা এই বোর্ড কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এখন দেখো, এখানে উদ্দীপকটা হচ্ছে p প্লাস q সমান √3, p মাইনাস q সমান √2 এবং y স্কয়ার মাইনাস √7y মাইনাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখান থেকে ক নম্বর প্রশ্ন হচ্ছে তোমার a কিউব মাইনাস 1/49 এ কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে বলছে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। এখন আমরা ক নম্বর এটা সমাধান করব। দেখো a কিউব মাইনাস 1/49 এ। এখন দেখো, আমরা এখান থেকে এটা কমন নিব। আমরা কমন নিব কোন জিনিসটা, যদি যেটা উভয় পাশে থাকে, এটা এখানেও আছে এখানেও আছে, আমরা এখন এটা কমন নিতে পারি। এখন কমন কোনটা নিব, a কিউব নিব না a নিব, যেটা সবচাইতে ছোট। দেখো এখানে a কিউব মানে এই তিনটা, কিন্তু a মানে a শুধু একটা। কমন নেওয়ার ক্ষেত্রে যেটা সবচাইতে ছোট আমরা ওইটাই নিব। এখন এখানে a আছে শুধু একটা, আমরা এটা কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেট দেওয়া। এবার আমরা কি দিলাম, ব্র্যাকেট দিলাম। দেখো এখান থেকে এই তিনটা থেকে একটা কমন নিচ্ছি, কমন নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেট দেওয়া। তাহলে এখানে আর a আছে কয়টা, দুইটা, a স্কয়ার। তিনটা থেকে এখানে একটা লিখছি, আর বাকি আছে আমাদের দুইটা, এই দুইটা লিখছি। মাইনাস আছে, মাইনাস 1/49 যেভাবে ছিল ওইভাবে লিখছি। এ থেকে এই কমন নিলে আর কিছু থাকে না, এ থেকে এই কমন নিলে আর কিছু আমাদের থাকে না। তারপরে দেখো এ স্কয়ার মাইনাস, এখন দেখো এখানে যেহেতু স্কয়ার আছে, এখন এটাকে আমরা এমন ভাবে লিখবো যাতে এই দুইটার মাথায় কি থাকে, স্কয়ার থাকে। কেন এই দুইটার মাথায় স্কয়ার দিব, কারণ এখানে এর মাথায় স্কয়ার আছে 1, 1 যেভাবে ছিল এভাবে লিখছি। এখন দেখো আমরা 49 কে লিখতে পারি 7 স্কয়ার, টোটালটার উপর দিতে পারি কি ফুল স্কয়ার। দেখো এটাকে কেন আমরা এভাবে বললাম, দেখো 1 স্কয়ার a স্কয়ার মাইনাস, এখানে 1 যেভাবে ছিল এভাবে লিখছি, এখানে 49 অর্থাৎ 49 কে লিখছি আমরা কি 7 স্কয়ার। কারণ 7 স্কয়ার মানে কত, এখানে 7 কয়টা, 7 হচ্ছে দুইটা, আর এখানে 1 কয়টা, 1 ও দুইটা, 1 দুইটা মানে কত, এই 1 পূরণ 1 এক দুইটা মানে একে একে এ এক। তাহলে এই 7 দুইটা মানে কত, 7 পূরণ 7, 7 7 49। তাহলে এটা বাংলা আমাদের এখানে হয় কি তোমার, এটা হচ্ছে আমাদের a, আর 1/7 হচ্ছে আমাদের b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা সূত্র অনুসারে বসাই, a যেভাবে ছিল এভাবে লিখলাম। এখানে a হচ্ছে আমাদের a, আর b হচ্ছে আমাদের 1/7, এটা হচ্ছে আমাদের b। তাহলে a যেভাবে ছিল এভাবে লিখছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b, b হচ্ছে 1/7 ইনটু a মাইনাস b। এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা খ নম্বরটা সমাধান করব। উদ্দীপক হতে প্রমাণ করো যে, তোমাকে যদি কখনো প্রশ্নের মধ্যে বলে যে প্রমাণ করো অথবা দেখাও, তোমাকে লিখতে হবে বাম পক্ষ লিখতে হবে। কখনো যদি এরকম কিছু বলে, উদ্দীপক হতে প্রমাণ করো যে 40 অর্থাৎ 40 40 পি কিউ ইন্টু, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে, এটাকে আমরা বলি ইন্টু, ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল 25। অর্থাৎ এটা যদি আমরা সমাধান করি, এটা যদি আমরা সমাধান করি, এটা সমাধান করলে যাতে আমাদের এই 25 আসে, তাহলে উদ্দীপকের দিকে দেখো। খ নাম্বার দেওয়া আছে
উদ্দীপকে কোনো কিছু যদি থাকে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক, উদ্দীপকে যদি কোনো কিছু থাকে আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে। আর প্রশ্নে যদি কোনো কিছু থাকে তখন আমরা ওটাকে লিখি সুতরাং, এখন, প্রদত্ত রাশি অথবা প্রশ্ন মতে অথবা শব্দ মতে। কিন্তু উদ্দীপকে কোনো কিছু থাকলে তখন আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে। দেওয়া আছে পি প্লাস কিউ সমান √3, পি মাইনাস কিউ সমান √2, পি মাইনাস কিউ সমান কত, √2। এখন আমাদেরকে বলছে যে এটার সমাধান করলে যাতে এটা হয়, তাহলে বলছে আমাদেরকে প্রমাণ করতে। প্রমাণ করতে বললে আমাদের কি লিখতে হবে, বাম পক্ষ লিখতে হবে। তাহলে বাম পক্ষ, বাম পক্ষ আছে তোমার 40 PQ ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা সমাধান করলে যাতে আমাদের 25 আসে। এখন এটা আমরা সমাধান করি, দেখি আমাদের 25 আসে কিনা। দেখো এখানে 40 যেভাবে ছিল এভাবে লিখছি 40। এই 40 হচ্ছে সংখ্যা আর পি আর কিউ হচ্ছে বর্ণ। তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, সংখ্যা আবার বর্ণের মাঝে কিছু নেই মানে মাঝখানে গুণ চিহ্ন আছে। সংখ্যা এবং বর্ণের মাঝে কিছু নাই মানে মাঝখানে গুণ চিহ্ন আছে, আবার ব্র্যাকেটের আগে এবং পরে কিছু নাই মানে গুণ চিহ্ন আছে। 40 যেভাবে আছে এবার লিখলাম। এখন দেখো এখানে পি হচ্ছে আমাদের এ আর কি হচ্ছে আমাদের বি। পি কে যদি আমরা এ ধরি, কিউ কে যদি আমরা বি ধরি, তাহলে এ বি সূত্র। এখন দেখো এ বি সূত্র কি, এ বি সূত্র হচ্ছে তোমার a প্লাস বি বাই টু টোটালটার উপর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু টোটালটার উপর কি আছে, হোল স্কয়ার। তাহলে আমরা লিখবো এ বির সূত্র কি, a প্লাস বি বাই টু, a প্লাস বি বাই টু টোটালটার উপর আছে কি হোল স্কয়ার, মাইনাস আছে মাইনাস, এটাও কিন্তু সূত্র অনুসারে আমি বসাচ্ছি, মাইনাস a মাইনাস বি, a মাইনাস বি বাই টু টোটালটার উপর আছে কি হোল স্কয়ার। স্যার এখানে এ আর বি তো আমাদের পি বাই কিউ, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে পি আর এখানে লিখতে হবে আমাদের কি কিউ। এখানে লিখতে হবে আমাদের পি আর এখানে লিখতে হবে আমাদের কিউ। তাহলে দেখো a প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু টোটালটার উপর হোল স্কয়ার। তারপর দেখো ইনটু আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কত আছে আমাদের, ডিভাইডেড বাই আছে আমাদের কত 2। যেহেতু হোল স্কয়ার এর জন্য উভয় পাশে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। আবার দেখো 40 যেভাবে আছে এভাবে লিখছি, অর্থাৎ 40 যেভাবে আছে এভাবে আমরা লিখছি। পি প্লাস কিউ, দেখো পি প্লাস কিউর মান কত দেওয়া আছে √3, এই আমরা √3 লিখলাম। 2 যেভাবে আছে এভাবে লিখছি, টোটালটার উপরে আছে কি হোল স্কয়ার, মাইনাস আছে মাইনাস। পি মাইনাস কিউর মান কত √2, √2 নিচে আমাদের আছে কি 2, টোটালটার উপরে আছে কি হোল স্কয়ার। এবার এটা দেখো, আচ্ছা এখানে আমাদের a প্লাস b তো পি আর কে কিউ, পি আর কিউ, তাহলে এই পি জায়গা এ জায়গা হবে আমাদের পি আর বি জায়গা হবে আমাদের কি কিউ, এ জায়গা হবে আমাদের পি, বি জায়গা হবে আমাদের কিউ। তাহলে পি প্লাস কিউর মান √3, √3 উপরে আছে হোল স্কয়ার প্লাস আছে প্লাস পি মাইনাস কিউর মান কত √2, √2 উপরে আছে কি হোল স্কয়ার, নিচে আছে 2। আবার দেখো 40 যেভাবে ছিল এভাবে লিখছি। এখানে যে স্কয়ারটা আছে এটা কিন্তু টোটালটার উপর আছে, অর্থাৎ √3 এর উপরে আছে আবার 2 এর উপরে আছে। এখানেও যে স্কয়ারটা আছে কিন্তু এটা কিন্তু √2 এর উপরে আছে আবার শুধু 2 এর উপরে আছে। কিন্তু এখানে যে স্কয়ার গুলো আছে দেখো এটা শুধু √3 এর উপর। কেমনে দেখো এই পাশে ব্র্যাকেট দিয়ে এটা
আবদ্ধ। আর এটাও শুধু রুট টু, এটা রুট টুর উপরে আছে কিন্তু টুর উপরে নাই। এবং আবার এখানে দেখো, এখানে যেহেতু টু এটার উপরে আছে এটার উপরে আছে, তাহলে আমরা লিখতে পারি তোমার, তাহলে প্রথম আমরা গুণ করি দুই, এখানে দুইটা মানে কত, 2 দুগুণে 4, দেখো 2 পূরণ 2, 2 দুগুণে 4। আবার এই স্কয়ার রুটে কি যায়, কাটা যায়, স্কয়ার রুটে কাটা গেলে আর উপরে থাকে 3, মাইনাস আছে মাইনাস। এখানে যে স্কয়ারটা আছে এটা টুর উপরে আছে, আবার রুট টুর উপরে আছে, তাহলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে কত, 4। আর স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকে কত, 2। আবার এখানে দেখো, এখানে স্কয়ার রুটে কাটা গেলে থাকে 3, প্লাস আছে প্লাস, এখানে স্কয়ার রুটে কাটা গেলে থাকে 2। পরীক্ষার মধ্যে কাটার দরকার নাই, এখানে সারা বুঝবে। আর নিচে 2 দেওয়া আছে ওইভাবে। এন্ড দেখো আমি এটা এই পাশে করি, 40 আছে, 40 লিখলাম। এখন এখানে আমার জায়গা নেই, আমি এখানে লিখতেছি, দেখো এখানে 40 ছিল অর্থাৎ 40 ছিল, 40 লিখছি। এখানে দেখো ইনটু, এখন দেখো মাঝখানে যদি কখনো প্লাস অথবা মাইনাস থাকে তাহলে এই সংখ্যা দুইটার নিচের সংখ্যা দুইটার লসাগু বের করতে হয়। মাঝখানে যদি কখনো প্লাস মাইনাস থাকে তাহলে নিচের সংখ্যা দুইটার আমাদের লসাগু বের করতে হয়। এখন লসাগু কিভাবে বের করবো, যদি সংখ্যা দুইটা মিল থাকে, সংখ্যা দুইটা যদি মিল থাকে অর্থাৎ এখানে অপর এখানে অপর, তাহলে লসাগু আসবে আমাদের দুইটা থেকে যে কোনো একটা। এই দুইটা ফোর থেকে আমরা একটা নিব, যদি মিল থাকে তাহলে দুইটা মিল আছে, এই জন্য আমরা দুইটা থেকে একটা লিখছি। তারপর এখানে দেখো 3 আছে, 3 মাইনাস আছে মাইনাস, 2 আছে 2। তারপরে আমাদের এখানে দেখো 3 আর 2 যোগ করলে আমাদের কত হয়, 5। আর নিচে কত আছে আমাদের, 2। দেখো 40 যেভাবে ছিল ওইভাবে লিখছি, 3 থেকে 2 গেলে আর কত, 1, নিচে 4 যেভাবে আছে এইভাবে। দুইটা ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই মানে আমাদের কি চিহ্ন আছে, অবশ্যই একটা গুণ চিহ্ন আছে। উপরে 5 যেভাবে ছিল ওইভাবে, নিচে 2 যেভাবে আছে ওইভাবে। দেখো আমরা যদি 4 দিয়ে 40 কে কাটি, 4 দিয়ে যদি আমরা 40 কে কাটি, 4 10 এ 40, 10 পেয়েছি। আবার 2 দিয়ে যদি আমরা 10 কে কাটি, 5 দুগুণে 10। এবার 5 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি, 5 দিয়ে 5 কে গুণ করলে 5 5 25, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে এখন আমরা কি লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো আমাদের এটা হচ্ছে বাম পক্ষ, এটা বাম পক্ষে দেওয়া ছিল, এটা ছিল ডান পক্ষে, বলছে বাম পক্ষ সমান এটা যাতে সমাধান করলে আমাদের এটা আসে। এই জন্য এখান থেকে এটা পর্যন্ত আমরা সমাধান করছি, আমাদের কত আসছে, 25। এটাও আমাদেরকে প্রমাণ করতে বলছে, তার মানে আমাদের আনসার হচ্ছে কত, 25। এখন আমরা সমাধান করব গণ, দেখো এটা। দেখো গ নম্বর বলছে y⁶ প্লাস 1/y⁶ এর মান নির্ণয় করো। তাহলে উদ্দীপকে কি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে এটা, উদ্দীপকে কোনো কিছু থাকলে আমরা লিখি কি, দেওয়া আছে। তাহলে গ নম্বর হচ্ছে আমাদের কি লিখবো আমরা, দেওয়া আছে। কি দেওয়া আছে, y² মাইনাস √7y মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো, এখন এখানে শুরুতে আমরা বা দিব না সমান সমান চিহ্ন দিব। তোমাকে সবসময় মনে রাখতে হবে, এখানে মাঝখানে যদি কখনো ইকুয়াল থাকে অর্থাৎ সমান সমান চিহ্ন থাকে তাহলে তোমাকে এখানে দিতে হবে বা।
আর যদি মাঝখানে কখনো সমান সমান চিহ্ন না থাকে তাহলে এখানে দিতে হবে তোমাদেরকে সমান সমান চিহ্ন। আবার বলতেছি দেখো, এখানে যেহেতু মাঝখানে সমান সমান চিহ্ন আছে এই জন্য আমরা এখানে বা লিখলাম। আর যদি এখানে সমান চিহ্ন না থাকতো তাহলে এখানে আমরা সমান সমান চিহ্ন দিতাম শুরুতে। এবার দেখো ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার। আর এখানে তোমাকে সবসময় মনে রাখতে হবে এরকম কোনো অপশন দিয়ে যদি ইকুয়াল দিয়ে যদি 0 দিয়ে দেয়, তোমাকে এখানে এই পাশে সবসময় মাঝখানে যেটা থাকে, মাঝখানে যেটা থাকে ওইটাকে সমানচিহ্নের পাশে নিয়ে যেতে হয়। মাঝখানে যেটা থাকে ওটাকে সবসময় সমানচিহ্নের ওই পাশে নিয়ে যাবে। দেখো ওয়াই স্কয়ার -1 ইকুয়াল, দেখো এটা এদিকে ছিল মাইনাসের, ওইদিকে সমানচিহ্নের ওইদিকে গেলে হয়ে যাবে প্লাসের √7y। দেখো এটা এদিকে ছিল মাইনাসের, এখন এদিকে স্যার হয়ে গেছে কি প্লাসের। আবার আরেকটা কথা, যদি এরকম থাকে তোমাকে প্রথমে যে বর্ণটা আছে বর্ণটার উপর যদি স্কয়ার থাকে তার অর্ধেক দিয়ে আমরা সবসময় ভাগ করব। এখানে ওয়াই কয়টা আছে? দুইটা। দুইটার অর্ধেক কত? একটা। ওয়াই এখানে আছে কয়টা? দুইটা। এখন দুইটার অর্ধেক কত? ওয়াই একটা। অর্থাৎ এটা যেভাবে ছিল সেম এভাবে বসাই, ওয়াই স্কয়ার ভাগ ওয়াই। এখানে যেহেতু ওয়াই দুইটা ছিল এই একটা দিয়ে ভাগ করছি। এখানে যদি ওয়াই 4টা থাকতো তাহলে আমরা ভাগ করতাম কয়টা দিয়ে? দুইটা দিয়ে। এখানে যদি ওয়াই প্রশ্নে যদি ওয়াই 6টা থাকতো আমরা ভাগ করতাম কয়টা দিয়ে? 3টা দিয়ে। সব সময় এরকম। মাইনাস আছে মাইনাস, ওয়ান আছে ওয়ান। যেহেতু তুমি এক জায়গায় ওয়াই দিয়ে ভাগ করছো এই জন্য তিনটা অপশনে তোমাকে ওয়াই দিয়ে ভাগ করতে হবে। ওয়াই আছে ওয়াই সমান √7y, আর নিচে আছে কি ওয়াই। দেখো আমরা এটা জাস্ট যেভাবে ছিল এভাবে লিখছি, শুধু নিচে একটা 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 বাক্সিনা দিয়ে নিচে কি দিছি ওয়াই। এবার দেখো আমরা যদি ওয়াই স্কয়ার দিয়ে ওয়াই এর ভাগ করি, অর্থাৎ ওয়াই এখানে দুইটা, দুইটা থেকে একটা গেলে আর কয়টা? আর একটা। মাইনাস আছে মাইনাস, এটা দিয়ে তো এটাকে ভাগ করা যায় না, এই জন্য এটা যেভাবে ছিল এভাবে বসবে সমান সমান। এ ওয়াই আর এ ওয়াই কাটা যায়, কাটা গেলে এখানে থাকে কি √7। এতটুকু ক্লিয়ার? তারপরে দেখো বা y-1/y √7, এটা আমরা যেভাবে ছিল এভাবে লিখছি, শুধু দুই পাশে ব্র্যাকেট দিয়ে আমরা উপর একটা দিছি স্কয়ার। এটা যেভাবে ছিল এভাবে লিখছি, শুধু দুই পাশে ব্র্যাকেট দিয়ে আমরা উপর একটা দিছি কি স্কয়ার। আমরা ব্র্যাকেটে লিখতে পারবো, লিখতে পারি বর্গ করে, বর্গ করে। এখন দেখো a মাইনাস বি হোল স্কয়ার, এখানে a হচ্ছে আমাদের y আর b হচ্ছে 1/y, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি দেখো? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু মূল কথা হচ্ছে এখানে a কে, a হচ্ছে আমাদের y আর b কে, b হচ্ছে আমাদের 1/y। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2, মানে সূত্র অনুসারে 2, a কে আমাদের 2a, b কে 1/y 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার কে 1/y, a স্কয়ার মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান আছে সমান সমান। দেখো স্কয়ার আর রুটে কি যায়? কাটা যায়, কাটা গেলে আর এখানে থাকে কি শুধু 7। ওয়াই স্কয়ার আছে ওয়াই স্কয়ার। দেখো এখানে এখন আমরা বর্ণগুলো এক পাশে লিখবো আর সংখ্যাগুলো আরেক পাশে লিখবো। বর্ণকে, বর্ণ হচ্ছে এখানে ওয়াই যেগুলো আছে এগুলো হচ্ছে বর্ণ, আর সংখ্যাকে, সংখ্যা হচ্ছে এখানে 2 আর 7 হচ্ছে আমাদের সংখ্যা। এখন আমরা বর্ণগুলো এক পাশে রাখবো, সংখ্যাগুলোকে আরেক পাশে নিব। ওয়াই স্কয়ার, দেখো এ ওয়াই আর এ ওয়াই কি যায়? কাটা যায়। তাহলে প্লাস আছে প্লাস 1/y হোল স্কয়ার। দেখো এখানে এ স্কয়ার তো 1 এর উপরে আছে আবার y এর উপরে আছে। 1 দুইটা মানে কত? এক দুইটা মানে 1 1 1, এক দুইটা মানে গুণ করলে 1, আর y এর উপরে স্কয়ার মানে y স্কয়ার সমান সমান 7 আছে 7। এ 2 এটা এই পাশে কিসের ছিল? মাইনাস এর, ওইদিকে এসে কি হইছে প্লাস। এখন দেখো এই 1 এটা 1 এর কোনো মূল্য নেই। দেখো 2 দিয়ে আমরা যদি একে গুণ করি 2 একে এই 2,
এই জন্য 1 এর এই ক্ষেত্রে কোনো মূল্য নেই। তাহলে ওয়াই স্কয়ার প্লাস 1/y হোল স্কয়ার ইকুয়াল 7 আর 2 যোগ করলে কত হয় 9। 7 আর 2 তাহলে ওয়াই স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান কত আমাদের 9। এবার তুমি প্রশ্নের দিকে তাকাও। প্রশ্নে কি বলছে তোমাকে y টু দি পাওয়ার 6 প্লাস 1/y টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। এখন প্রশ্নে যেটা দেওয়া থাকে এটাকে আমরা লিখতে পারি সুতরাং। এখন যা লিখতে পারি, এখন দেখো সুতরাং y to the power 6 y to the power 6 plus 1 by y to the power 6 এটাকে যদি আমরা ভাঙি দেখো y আছে y a স্কয়ার উপরে দিছি কিউব। এখন দেখো 3 দুগুণে কত 6, এই 3 দুগুণে 6 এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো y to the power 6 plus 1 by y to the power 6 এটা হচ্ছে আমাদের প্রশ্ন। 3 দুগুণে কত 6 প্লাস আছে প্লাস y স্কয়ার হোল কিউব। দেখো 3 দুগুণে 6, তাহলে এখানে আমাদের একটা সূত্র আছে a কিউব প্লাস b কিউব। এখানে a কিউব প্লাস b কিউব কে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আবার বলতেছি দেখো 3 দুগুণে কত 6 প্লাস আছে প্লাস, আবার এখানে আমরা লিখলাম কত 3 দুগুণে 6, আবার এই কিউব এটা কিন্তু 1 এর উপরে আছে। আমরা জানি কি 1 100টা গুণ করলে আমাদের এই 1 এ হয়, এইজন্য 1 এর কোনো মূল্য নাই। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র কি, সূত্র অনুসারে দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন এখানে a কে a হচ্ছে আমাদের y স্কয়ার আর b কে b হচ্ছে আমাদের 1/y স্কয়ার। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে তোমার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b ইনটু কি a প্লাস b a প্লাস b। আবারও বলতেছি দেখো এখানে সরাসরি y স্কয়ার হচ্ছে আমাদের a আর 1/y স্কয়ার হচ্ছে আমাদের b। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে তোমার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আবার দেখো তো y স্কয়ার প্লাস 1/y স্কয়ার এর মান কত, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার এর মান হচ্ছে কত 9। টোটালটার উপরে কি আছে হোল কিউব মাইনাস আছে মাইনাস 3 আছে 3 y স্কয়ার এই y স্কয়ার কি যায় কাটা যায়, 3 দিয়ে গুণ করলে 3 একে 3 বাগার আগে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন আছে। এবার দেখো y স্কয়ার প্লাস 1/y স্কয়ার এর মান কত 9। এখন এখানে দেখো 9 কয়টা 9 হচ্ছে তোমার 3টা, 9 হচ্ছে কয়টা 9 হচ্ছে 3টা, 9 3টা মানে কত দেখো তো 9 হচ্ছে 9 পুরান 9 পুরান 9, 9 দুইটা গুণ করলে 9 9 81, 81 লগে তুমি 9 গুণ করো 9 একে 9, 9 দিয়ে 18 গুণ করলে 8 নং কত 72, 8 নং কত 72। তাহলে এখানে হয় আমাদের 729 মাইনাস আছে মাইনাস 3 দিয়ে যদি তুমি 9 কে গুণ করো 3 নং কত হয় 27। এখন 729 থেকে 27 গেলে আর কত 729 থেকে 27 গেলে আর আমাদের হচ্ছে 702। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের কি আনসার। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, এটা তোমাদের 27 সালে আসতে পারে।